তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সৌরভ and you are watching my YouTube channel। এবং আজকে আমাদের এই ভিডিওতে আমরা ব্রক লেসনারের না আসা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা দেখার পর আমার আশা আপনারা এই ব্যাপারে একটা পুরোপুরি জ্ঞান পাই যাবেন। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো বিগত কয়েক মাস ধরে রয়ের এবং স্ম্যাকডাউনের অনেক এপিসোডসগুলোতে ব্রক লেসনারের নিয়ে টুকিটাকি কিছু হেন্টস দেওয়া হচ্ছিল ট্রিপল এইচ দ্বারা। প্লাস আমরা এর আগের বছরের হল অফ ফেমের পল হেমনের ইন্ডাকশন স্পিচের মধ্যে আমরা দেখতে পাই কি ওখানে ব্রক লেসনারের মেনশনটা করা হয়েছিল, যেখান থেকে দেখে বোঝা যায় কি ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারের নিয়ে অতটাও পজিটিভ না। মানে টুকিটাকি একটা মেনশন করা হচ্ছে তাদের শোতে, যার মানে যেটা একটা ভালো মানে, কিন্তু কারণ যখন কোনো একজন রেসলার বা কোনো একজন অফিসিয়াল এমন অ্যালিগেশনসের মধ্যে পড়ে, তো ডাব্লিউডাব্লিউ সচরাচর ওদের নিয়ে কোনো আলোচনাই করে না, কিন্তু এই ক্ষেত্রে ব্রক লেসনারের ব্যাপারে আলোচনা করতেছিল, যা কিন্তু একটা অনেক ভালো সাইন, যার মানে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে এখনও তাদের রেডারে রাখছে। তো এটা থেকে একটা আশা পাওয়া ছিল যে ব্রক লেসনার না হলেও র অন নেটফ্লিক্সে তো অ্যাপিয়ার হবেই হবে, মানে রিটার্ন তো করবেই করবে, কিন্তু র অন নেটফ্লিক্স আসে গেল এবং সেখানে আমরা কি দেখি কি ব্রক লেসনার আসে নাই। ফ্যান্সরা তখনও ঝুঁকি হয়েছিল এবং আমি যা বলবো র অন নেটফ্লিক্সের যে এপিসোডটা ছিল ওটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং ছিল আমার জন্য, কারণ ওখানে তেমন কিছু ছিলই না সিএম পাঙ্ক আর জেথ রলিন্সের ম্যাচটা বাদ দিয়ে। আর রক্ত যেভাবে লেভেলের গুটিবাজি করছে আমাদের সাথে, ওটা আমি আমার আজীবনও ভুলবো না। কিন্তু আমার যে প্রায় 7-8 বছর ধরে যে রেসলিং দেখি আমি ওটা আজীবনও ভুলবো না ওই জিনিসটা। তো এখন ব্রক লেসনার তো র নেটফ্লিক্সে আসে নাই, তো এর মানে ব্রক লেসনার তাহলে কখন আসতো? এর বছর বেস্ট স্পট ছিল রয়্যাল রাম্বলে। তো আমরা সবাই রয়্যাল রাম্বল নিয়ে মানে প্রচুর এক্সাইটেড ছিলাম কি এই রয়্যাল রাম্বলে তো কতগুলো মেগা স্টার্স আছে, সিএম পাঙ্ক, জেথ রলিন্স, রোমান রেন্স, জন সিনা, ব্রক লেসনার। রককে তো নিয়ে এন্ড পর্যন্ত ডাব্লিউডাব্লিউ অ্যাডভার্টাইজমেন্ট করছিল। আপনি দেখবেন একটু রেসলমেনিয়া ওয়েবসাইটে যা দেখবেন ওখানে পোস্ট করা আছে কি ব্রক লেসনার কি রককে কেমন করে টিজ করা হচ্ছে, কিন্তু রক তো আসে নাই। তবে ভাবছিলাম ব্রক লেসনার হয়তো মোস্ট প্রবলি আসতে পারে ওই রয়্যাল রাম্বলে, কিন্তু ব্রক লেসনারও আসে নাই। তো এটা দেখার পর তো ফ্যান্সরা আরও ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। এখন ব্রক লেসনারের এই ভিডিওতে আমরা ব্রক লেসনারের ফিউচারটা নিয়ে আলোচনা করবো, ব্রক লেসনার কি এখন আর কখনো ডাব্লিউডাব্লিউতে আসতে পারে? তো হ্যাঁ, এর চান্স কিন্তু এখন খুব কম, সত্যি বলতে গেলে খুব কম। কারণ যে অ্যালিগেশনসগুলো ছিল, যে অ্যালিগেশন ব্রক লেসনার, ভিন্স ম্যাকম্যান অ্যান্ড ডাব্লিউডাব্লিউ আরও কিছু বড় বড় অফিসিয়ালস এই যে সকল কর্মকাণ্ডে মানে ইনভলভ ছিল, ওদের নিয়ে কিন্তু এখন ডাব্লিউডাব্লিউ অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে এখন তাদের নিয়ে কোনো মেনশনই করা হচ্ছে না। মানে গত 1 মাস ধরে আমাকে মনে হয় না কি ডাব্লিউডাব্লিউ কোথাও ব্রক লেসনার মেনশন করছে, যেটা কিন্তু এখন অনেক একটা দুঃখের ব্যাপার, কিন্তু অনেক মানে একটা টেনশন করার ব্যাপার। এবং আমি যা বুঝা পাইছি কি ব্রক লেসনার এখন মনে হয় এই জিনিসটা একটু ঝামেলা ক্রিয়েট করতেছে ডাব্লিউডাব্লিউর জন্য, কারণ এখন ডাব্লিউডাব্লিউ র অন নেটফ্লিক্সে চলে গেছে। এখন ডাব্লিউডাব্লিউ সম্পূর্ণ ক্রিয়েটিভ পাওয়ার নেটফ্লিক্সের হাতে আছে, বুঝলেন? মানে ডাব্লিউডাব্লিউর মধ্যে তারা কিছু চেঞ্জও করতে হবে। তো এই কারণে মানে ডাব্লিউডাব্লিউ এখন একটু সেফ খেলার চেষ্টা করতেছে, এই কারণে ওরা ব্রক লেসনারকে মেনশন করতেছে না, যেটা কিন্তু একটা খারাপ জিনিস। যেমন করে আপনারা দেখেন ব্রক লেসনার এই সকল কর্মকাণ্ডে ইনভলভ ছিল না, ডিরেক্টলি ইনভলভ ছিল না, কিন্তু ওনার নাম থাকার মাত্রই উনাকে এখন কোম্পানি থেকে অলমোস্ট ব্ল্যাক লিস্ট করে দেওয়ার মতো অবস্থা হচ্ছে। এবং আমি যত জানি ব্রক লেসনারের যত সকল মার্চেন্ডাইজ আছে ওই সবগুলোকে এখন বর্তমানে ক্লিয়ারেন্সে রেখে দেওয়া হয়েছে ডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে। ক্লিয়ারেন্স মানে এখন ওই যেটা মার্চেন্ডাইজগুলো আছে ওই সব মার্চেন্ডাইজগুলোকে এখন জলদি বিক্রি করে দেওয়ার জন্য ওগুলোর দাম কমাই দিচ্ছে, ওগুলোতে ডিসকাউন্ট রাখে দিচ্ছে, অথবা হয়তো ডাব্লিউডাব্লিউ আর ব্রক লেসনারের কোনো মার্চেন্ডাইজ ক্রিয়েট করবে না, তো এই কারণে ওরা ওই সব কিছুকে জলদি সরাই দেওয়ার চেষ্টা করতেছে, বুঝাচ্ছেন? মানে হোল স্টকে বিক্রি করতেছে, বুঝাইছেন সোজা কথা বলতে গেলে। তো এটা কিন্তু আরও একটা খারাপ ইন্ডিকেটর ব্রক লেসনারের রিটার্নটা নিয়ে। আর এখন শুধু সুপ্রিম কোর্টের ওয়ার্ডিক্ট আসার খালি ওয়েট আছে। ব্রক লেসনার যদি ওটার নাম আসে যায় তো আমি ভাই আশা করি না যে ব্রক লেসনারকে আপনি আর জীবনে ডাব্লিউডাব্লিউ দেখতে পারবেন। আর সত্যি বলতে গেলে এটা অতটাও দুঃখের কোনো ব্যাপার না, কারণ ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে অনেক বছর ধরেই কাজ করতেছে। আর এটাই জানা ছিল কি উনি হয়তো এই বছর আসে ডাব্লিউডাব্লিউতে যে রিটায়ারমেন্টটাই করে নিতেন, তো ওইটাই যে উনি ওনার রিটায়ারমেন্ট ম্যাচটাই করতে পারলো না ঠিক মতো করে। আমার মাথায় কিছু নাম আসতেছিল যে রেসলারগুলোকে সাথে ব্রক লেসনার একটা ভালো রিটায়ারমেন্ট ম্যাচ করতে হতো, লাইক আমাদের ব্রন ব্রেকার সবচেয়ে উপরে আসতেছিল ওই নামটা, ব্রন ব্রেকার এর সাথে ব্রক লেসনার একটা অনেক ভালো একটা ম্যাচ হয়ে যেত, অথবা আরও কিছু রেসলার্স আছে ভালো যাদের সাথে ব্রক লেসনার ম্যাচ করতে পারতো। বাট ব্রক লেসনারের ভাগ্যেই ওইটা ছিল না আমার যা মনে হয়, এই কারণে ব্রক লেসনার করতে পারেনি। আর এখন আমি ভাই এখানে কি করব? সত্যি বলতে গেলে ভাই এখন আমার নিজেরই সন্দেহ হচ্ছে এই মানুষগুলোর উপর, কারণ জিনাল গ্র্যান্ডের উপরে আমি একটা সেপারেট ভিডিও আনবো কি অ্যালিগেশনে কী দেওয়া আছে, কারণ সত্যি বলতে গেলে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে রেসলিং ফ্যান্সগুলোর মধ্যে এই ব্যাপারটা নিয়ে খুব কম ধারণাই আছে, বুঝলেন? তো আমি একটা সেপারেট ভিডিও আনার চেষ্টা করবো।
তো দেখি ওখানে আমি আপনাকে এই ব্যাপারগুলোতে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো। কিন্তু আমি ভাই যখন ওগুলো পড়ছি, ল সোর্সগুলো পড়ছি, ওরকম কিন্তু ফাইলসগুলোতে যা যা লেখা ছিল, তথ্যগুলো যা ছিল, সত্যি বলবো ওয়ান ওয়ার্ড বলতে গেলে ওগুলো সম্পূর্ণ ডিস্টার্বিং ছিল। এবং ব্রক লেসলারের মতো একজন অ্যাথলিট, যে অনেক সুনামধন্য একজন অ্যাথলিট, এই সকল কর্মকাণ্ডে সংযুক্ত আছে। এটা জানার পর কিন্তু অ্যাজ এ রেসলিং ফ্যান, অ্যাজ এ ব্রক লেসলার ফ্যান, প্রচুর এম্বারেসড ফিল হয়েছে এবং প্রচুর খারাপ লাগছে যে আমার ফেভারিট রেসলার এই সকল কর্মকাণ্ডে সংযুক্ত আছে। আর এটা থেকে আমরা এটাও বলতে পারি যে প্রতিটা বড় মানুষ, প্রতিটা বড় ফেমাস মানুষ যে ভালো হবে এর কোনো মানে না। কারণ ভাই ব্রক লেসলার তো একটা ফ্যামিলি ম্যান, ওর কাছ থেকে তো আমরা কখনো এটা আশা করিনি। ব্রক লেসলার সবসময় জানতাম কি হয়, একজন ফ্যামিলি ম্যান, ওর ওয়াইফ আছে, ওর বাচ্চারা আছে, তার সত্ত্বেও সে এই সকল কর্মকাণ্ডে সংযুক্ত ছিল। মানে সংযুক্ত ছিল মানে ডিরেক্টলি না, বাট ওখানে ওর নামটা ছিল, যার মানে সংযুক্ত হইতো ওই কাজে, কিন্তু ঠিক সময়ে লসুটটা ফাইল হওয়ার কারণে ও হইতে পারে নাই। এটা একটা ভালো ব্যাপার, কারণ ব্রক লেসনার যদি সংযুক্ত হয়ে যেত তো ভাবেন ডাব্লিউডব্লিউ থেকে তো ওনাকে ডাইরেক্ট পাত্তাকাটি করে দিত, বুঝেছেন। এখন তো তারপরে একটু চান্স আছে, এখন শুধু একমাত্র একটা চান্স আছে, যদি ব্রক লেসনার এই সকল কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ ফ্রি হয়ে যায় সুপ্রিম কোর্ট থেকে, তাহলে হয়তো একটা স্লাইট পসিবিলিটি আছে কি ডাব্লিউডব্লিউ উনাকে ফেরত আনতে পারে, বুঝতে পেরেছেন। তা বাদ দিয়েও ব্রক লেসনার ডাব্লিউডব্লিউর জন্য একটা অনেক বড় একটা অ্যাসেট। তো ডাব্লিউডব্লিউ নিজের ফুল ট্রাই করবো ওনাকে ফেরত আনার জন্য, কারণ ব্রক লেসনার আসলে তো ভাই অনেকগুলো ডাব্লিউডব্লিউ ফ্যান্স আবার ডাব্লিউডব্লিউ দেখা শুরু করে দেবে। আমার চেনা পরিচিতির মধ্যে অনেকগুলো মানে আমার বন্ধুরা আছে যারা ব্রক লেসনারের কারণে ডাব্লিউডব্লিউ দেখা শুরু করছিল, বাট এখন যেহেতু ব্রক লেসনার আসে না, তো এই কারণে ওরাও ডাব্লিউডব্লিউ দেখে না। তো এটাই, তো ওরাও দেখা শুরু করে দেবে। এরকম অনেকগুলো ভিউয়ার্স আছে ডাব্লিউডব্লিউ যারা শুধু ব্রক লেসনারের কারণেই ডাব্লিউডব্লিউ দেখে। তো এখন দেখি কি হয়, বাট আমার যা মনে হয় কি বেশি আশা করে আর লাভ নাই। সো ওটাই আমি আপনাদের জাস্ট বলে দিলাম, এখন আপনাদের মন্তব্য আপনারাই রাখেন। তো ওটা আপনারা কমেন্ট সেকশনে বলে দিতে পারেন, বাট এটাই ভাই ফ্যাক্টস ইজ ফ্যাক্টস, আর রিয়ালিটি সবসময় হারসি হয়, বুঝলেন। তো এটাই ব্রক লেসনারের এই সকল ব্যাপারে আপনারা নিচে একটা মতামত দিতে পারেন আপনাদের। তো আজকের জন্য এতটুকু থাকুক, আমি গেলাম। সো বাই।